এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটার নাম হচ্ছে সফলা একাদশী। লাগছে কবে? 14ই ডিসেম্বর সন্ধ্যাবেলায় 6:30টার দিকে। ছাড়ছে কবে? 15ই ডিসেম্বর রাত্রি 9:30টার দিকে। আপনি পালন করবেন কবে? একাদশী নিয়ে বিরাট বিভ্রান্ত। কি কবে পালন করব? দু রকম মত। স্নার্ত মত মানে গৃহস্থের মত, একটা হচ্ছে গোস্বামী, একটা হচ্ছে বৈষ্ণব মত, মানে যারা বৈষ্ণব পন্থা অবলম্বন করেন তাদের। আপনি কোনটা করবেন? আপনার যেটা ভালো লাগে। অনেকে বলে বাবা দুদিনই তো একাদশী হচ্ছে, আমি কোন দিন করব? আপনার গুরুদেব যে সিদ্ধান্তটা দেবে সেই দিনেই আপনি একাদশী করুন, কোনো অসুবিধা কিছু নাই। তাই বলুন, আমরা তো গৃহী। কিন্তু যারা বৈষ্ণব সিদ্ধান্তে চলে তারা বৈষ্ণব পন্থা অবলম্বন করতে পারে, সেটাই শ্রেয়। যদি না পারেন শ্রাদ্ধ মত অবলম্বন করবেন। যারা শ্রাদ্ধ মতে পালন করতে চান মানে সংসারী মানুষ, তারা করবেন 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর করবেন একাদশী পালন। আর তারপরের দিন যেহেতু পালন করতে হয়, মানে সকালবেলায় স্নান করে ভগবানের পূজা করে প্রসাদ গ্রহণ করবেন। পারণ মানে যে 5টা মানে শস্য আপনি বাদ দিয়েছিলেন তার মধ্যে যে কোনো একটা শস্য, ধান জাতীয়, গম জাতীয়, যাই হোক, বা জগন্নাথের ওই শুকনো অন্ন প্রসাদ তাই না, প্রসাদের সঙ্গে ওইটা মুখে নেবেন ভগবানকে স্মরণ করে। পারণে কখন নেবেন? হরিবল হরিবল। 7:23 থেকে, সময়টা মনে রাখবেন, যারা 15ই ডিসেম্বর পালন করবেন তারা পালন করবেন পরের দিন 7:23 থেকে 10:44-এর মধ্যে। এই হলো সময়। 10:29-এর মধ্যে, 10:30টার মধ্যে। আর যারা গোস্বামী, যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী চলেন তারা পালন করবেন 16 তারিখ। কেন? পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী, এই সফলা একাদশী, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তাই 16ই ডিসেম্বর পালন করতে হবে। আপনারা বলতে পারেন 15ই ডিসেম্বর 9:30টার দিকে একাদশী ছেড়ে যাচ্ছে, তাহলে 16ই ডিসেম্বর কেন পালন করব? উদয় তিথি অনুযায়ী যেদিনে সূর্যোদয় পাবে সেই দিনে স্নার্ত মতে মানে গৃহস্থের মতে একাদশী পালন হবে, এই জন্য 15ই ডিসেম্বর। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত অনেক কিছুর উপর নির্ভর করে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কারে বলে এগুলো একটু জেনে রাখবেন মা, তাহলে আর কোনোদিন এই একাদশী নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, যে কোন দিন করব, কার কথা শুনবো, এসব কিচ্ছু ভাবতে হবে না। এখানে করেন, কেউ করেন? একটু হাত তুলবেন। বাহ। আর কারোর কথা ভাবতে হবে না, আমার কথাটা একটু ভালো করে শুনে নিন। এই জন্য বলে কিছু কিছু মহাদ্বাদশী আছে যেগুলোর পালন করতে হয়। তাহলে একাদশী যদি পালন করে নেন, দ্বাদশীর দিন যদি প্রসাদ পেয়ে নেন, তাহলে তার দ্বাদশী পালন হলো না। ওই জন্য দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে। এগুলোকে বলছে পক্ষবর্ধিনী। পক্ষবর্ধিনী মানে কি? মানে ধরুন এই একাদশীর পরে তো অমাবস্যা না হলে পূর্ণিমা কিছু একটা হবে, মাসে দুটো একাদশী পরে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে কি হবে? হয় পূর্ণিমা না হলে অমাবস্যা। কৃষ্ণপক্ষে হলে অমাবস্যা, সকল একাদশীর পর হবে অমাবস্যা। আর শুক্লপক্ষে হলে মানে গৌর পূর্ণিমা যখন হবে, মানে শুক্লপক্ষে মানে গৌর একাদশী। এটা যেমন কৃষ্ণ একাদশী, শুক্ল একাদশীকে বলে গৌর একাদশী, মানে একজন কৃষ্ণের নামে আর একটা গৌরাঙ্গের নামে, তাহলে হবে পূর্ণিমা। এই অমাবস্যা বা পূর্ণিমা যদি একদিনের থেকে বেশি দিন পর্যন্ত বর্ধিত থাকে, মানে লাগলো যেদিন সেদিনের পরেও যদি পরের দিন সূর্যোদয়ের পরেও অমাবস্যা বা পূর্ণিমা থাকে, তাহলে তার আগের যে একাদশীটা পড়ছে সেটিকে বলা হবে পক্ষবর্ধিনী, মানে তার আগের দ্বাদশীটাকে বলা হবে পক্ষবর্ধিনী মহা দ্বাদশিনী। তাই গৌর হরি হরি বল। যেহেতু সফলা একাদশীতে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পড়ছে, তাই দ্বাদশী যুক্ত একাদশী করা হলো সিদ্ধান্ত। যদিও একাদশীর সময় পেরিয়ে গেছে, তবুও বৈষ্ণব মতে পালন হবে। কবে একাদশী পালন করতে হবে? সঠিক সিদ্ধান্ত অনুযায়ী 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হবে একাদশী পালন। আর 17ই ডিসেম্বর হবে সকাল 6:09 থেকে 9:44-এর মধ্যে। আরেকবার সময়টা বলে দিই, সকাল 6:09 থেকে 9:44-এর মধ্যে হবে পরের দিন, মানে 16 তারিখ পালন আর 17 তারিখ ওই 6:09 থেকে সকাল 9:44-এর মধ্যে ভগবানের প্রসাদ গ্রহণ করে হবে পালন। কি মা মনে থাকবে? একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনতে হয়, তাহলে একাদশী করার ফল বহুগুণ বেড়ে যায়। যদি কেউ একাদশী নাও করেন, মনে রাখবেন এই মাহাত্ম্য শোনারও কিন্তু ফল আছে। কি জানি গোবিন্দ কৃপায় কার কখন চৈতন্য হয়ে যাবে। আমি বললাম না, অতীতে যদি কেউ পাপিয়ে ছিল, এই গোবিন্দ কৃপায় একাদশী ব্রতের প্রভাবে তার সফল হবে জীবন, সফল হয়ে যায়, কার্য সিদ্ধি হয়ে যায়, অসফল কাজগুলো সফল হয়ে যায় সফলা একাদশী করার ফলে।
কি মাহাত্ম্য কি? ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এবং ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই কথা বলা আছে, যে মাহাত্ম্য আমি আপনাদের সামনে বলছি ছোট্ট করে। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ মানে বুঝতে পারছেন, কৃষ্ণ ভগবান পর্যন্ত যুধিষ্ঠির মহারাজকে বলেছে যে এটা করবে, এইভাবে বলেছে। কি করবে? এটা করবে। কি করবে? যেটা করেছিল চন্দ্রবতী নগরে মহিষ্মত নামে এক রাজা ছিল, তার ছেলের নাম লুম্বক, কেউ বলে লুম্বন, যাই হোক। তা রাজা কিন্তু সদাচারী ছিল, প্রজাবৎসল ছিল, ভক্তবৎসল ছিল, হরির ভক্ত ছিল, কিন্তু তার ছেলে ছিল একেবারে ব্যভিচারী। কুলাঙ্গার এক একটা করে জন্মায় না অনেকের পরিবারে? কি গো, কিরকম কুলাঙ্গার? সমস্ত রকম কুবৃত্তি তার মধ্যে ছিল, পরস্ত্রী গমন, পরদার গমন, বৈষ্ণব নিন্দা, ব্রাহ্মণ নিন্দা, মানুষকে কষ্ট দেওয়া, পাপ করা, মানুষকে হত্যা করা। শুধু তাই নয়, তার গুণের কথা শুনলে আপনাদের কষ্ট লাগবে। কি করতো জানেন? ছাগল ছানা চড়ছে, ছাগল ছানাটাকে হাতে নিয়ে ওপর দিকে ছুড়ে দিত, আর ধরতো না। ছাগল ছানাটা মাটিতে পড়ে যখন ছটফট করতে করতে কাঁদতো, তখন তার সুখ হতো। বন্ধুদের নিয়ে খেলছে, কুয়োতে ঠিলে ফেলে দিত একটা বন্ধু, যখন জলে ডুবে মরে যেত, তার অন্তরে সুখ হতো। এইরকম পাপী, এইরকম খচ্চ, এইরকম বদমাশ। রাজা যখন অতিষ্ঠ হয়ে গেল ছেলের প্রতি, মনে মনে ভাবলো, আমি রাজা, আমি এই রাজ্যের রাজা, আমি শুধু একা আমার ছেলের বাবা নয়, আমি এই রাজ্যের বাবা, আমি তো পিতা, রাজা। একজনের জন্য যদি সবার কষ্ট হয়, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এই কাজ কে আছো, একে জঙ্গলে ফেলে দিয়েছো। এর বাবা আমি, তাই এর প্রাণ নিতে পারলাম না, কিন্তু এর মুখ দর্শন করবো না, একে ফেলে দিয়েছো জঙ্গলে। এতদিন ওই রাজ পরিবারের ছেলে বলে বিরাট গরব ছিল, সব গেল, জঙ্গলে গেল। জঙ্গলে কয়েকদিন তো পশু পাখিকে মেরে খেত। একটা সময় ওই কাঁচা পশুর মাংস খেতে খেতে ধিক্কার জন্মে গেল, নিজেকে যখন পশু মনে করলো, যে একটা পশুর সঙ্গে আমার তো পার্থক্য কিছু রইল না। রাজবাড়িতে ছিলাম, আমার স্ত্রী, আমার পিতা মাতা সবকে আমাকে ছেড়ে এই জঙ্গলে পড়ে থাকতে হলো। আমারই কুফল, আমারই কুকর্মের ফল, কর্মফল তো পেতে হয়, এই বোধহয় ছিল আমার কপালে। বেশ, নিজের পরিবর্তন হলো আস্তে আস্তে। একটা অসত্য গাছের নিচে ঘুমাতো, জানেন? অসত্য গাছ কার গাছ বলুন তো? হরির গাছ। ওই জন্য দামোদর মাসে যখন প্রদীপ জ্বালান, ভগবানকে প্রদীপ দেন, প্রদীপ অসত্য গাছেও দেখাতে হয়। অসত্য গাছ আবার হরির গাছ বলা হয়। অসত্য গাছের তলায় আশ্রয় নিল, তার নিজের অনুশোচনা হলো যে না, আমি ভুল করেছি, আর করব না। আস্তে আস্তে যখন জ্ঞান হলো, তখন এক সাধুর কৃপায়, বলে না সাধু সঙ্গের বড় দরকার জীবনে। সাধুর সঙ্গ করা, ভালো মানুষের সঙ্গ করা মানে আখের আখ চেবানো, চেবালেই মিষ্টি রস পাবো, আনন্দ লাগবে। আর অসৎ মানুষ, খারাপ মানুষের সঙ্গ করা মানে সেগুন কাঠের খুঁড়ো চেবানো, চেবালেই দাঁত কটা মরমর করে ভাঙবে। তাই ভালো সঙ্গ করতে হবে, সতের সঙ্গ করতে হবে। ওই রাজার ছেলে লুম্বন একাদশীর দিন সারাদিন অনাহারে কাটালো, ভুল করে, জানতো না সে। দশমীর দিন ফলাহার করে বাবা দশমীটা পার করেছে, একাদশীর দিন অনাহারে, কিছু জুটলো না। শেষ পর্যন্ত ঠান্ডায় শীতে, এই পৌষ মাসের একাদশী না, সফল একাদশী, এই একাদশীর দিনেই মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারা রাত জেগে পার করে দিল। মনে রাখবেন, একাদশীর দিন কেউ যদি রাত জাগতে পারে, একাদশীর মাহাত্ম্য 1000 গুণ বেড়ে যায়। যেটা কঠিন, রাত জাগা কঠিন না, সারা রাত কি করতে হয় একাদশীর দিন? নাম জপ, ভগবানের নাম জপ, 16 মালা, 32 মালা, 108 মালা, আর না হলে ওম নমো ভগবতে বাসুদেবায়, এই একটা মন্ত্র জপ করতে পারে। আর দ্বাদশীর দিনে পারণে সেবা দিতে হয়, দান ধ্যান করতে হয়, মাহাত্ম্য অনেক বেড়ে যায়। আমরা তো শুধু নিজেরটাই চিন্তা করি। সকালবেলা মানে স্নান করে পারণের সময় কিছু মুখে দিয়ে পারণটি ঠিক সময় করে ফেললো, দৈববাণী হলো, লম্বক তোমার চৈতন্য হলো, একাদশী মহিমায় তোমার জীবন সুন্দর হবে।
লুম্বক এমন মানুষ হলো শেষ পর্যন্ত, তার গুণের কথা জঙ্গলে পশু পাখিদেরকে প্রেম দিয়ে দিয়েছে ভগবানের কৃপায়, একাদশী মাহাত্ম্যে। সেই লুম্বককে রাজা সমাদর করে নিয়ে এলো, সন্তানের প্রতি গর্ব হলো তার। ছেলেকে রাজ্য সঁপে দিয়ে রাজা চলে গেল বিষ্ণু লোকে, আর ওই রাজাও যত্ন সহকারে রাজ্য চালিয়ে লুম্বক ভগবানের চরণ পেল শেষে। এই জন্য বলি, পূর্বে যে অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, কামাচারী ছিল, সেও যদি সাধুর মতো জীবন কাটাতে পারে, না হয় আমাদের ভুল হয়েছে, ভুল হয়েছে, হয়তো কর্মফল আমি পাবো, কিন্তু সময় যেটুকু আছে আমি জীবনটাকে সুন্দর করে কাটাতে কিন্তু পারবো। কি মা? নিতাই গৌর হরি 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 বল। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে, কিন্তু আমি বলছি কয়লারও ময়লা যায় যদি আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়, তেমনি আমাদের না হয় ময়লা আছে, কে বলেছে পরিষ্কার হবে না? করে তো দেখুন, আজকে এই ময়না ডালের ছোট্ট ছেলেটা আপনাদের কাছে বলে গেল, করে দেখুন, আনন্দ পাবেন। আর তাকে ভালোবেসে যদি একটু কিছু করতে পারেন না, যে শান্তিটা ভেতরে আসবে, এ সংসারের কেউ কোনো আপনি সেই তৃপ্তি, সেই শান্তি দিতে পারবে না। জয় রাধে। আপনাদের সামনে আমি এই প্রার্থনা করে গেলাম, আপনাদের সবার চৈতন্য হোক, হরিভক্তি হোক, গোবিন্দের কাছে আমি প্রার্থনা করব। মায়েরা আসুন, দুটি বাহু তুলে আমরা সবাই মিলে হরিনাম গাইতে গাইতে যাই। বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, প্রাণ ভরে সবাই মিলে হরি বল হরি বল হরি বল বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে। ভারত, বাংলাদেশ, আসাম, ইস্ট, নর্থ ইস্ট পালন করবে 16 তারিখ, 16 ডিসেম্বর একাদশী। আর বাকি ভারতবর্ষের অনেকে, যেমন চণ্ডীগড়, গুজরাট, এরা পালন করবে 15 তারিখ। আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইউরোপ বলুন, সবাই 15 ডিসেম্বর পালন করবে। কক্ষাংশ এবং দ্রাঘিমাংশর ব্যাপার আছে, ওই জন্য আলাদা। আমরা 16 তারিখ পালন করতে পারলে আমাদের সব থেকে বেশি মঙ্গল। বাকি ওই তো বললাম, গুরুদেব যা আজ্ঞা করবে তাই। মাসে 2 বার করে হরিবাসর বাড়িতে করবেন। সেই হরিবাসর মানে হরিবাসর, এই হরিবাসর ব্রতটির নাম হচ্ছে একাদশীর ব্রত। অনেকে মনে করেন একাদশী সবার করতে নাই, কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই করতে পারে। এমনকি একটা প্রেগনেন্ট মেয়ে, একটা অসুস্থ রোগাগ্রস্ত মানুষ, সেও একাদশী করতে পারে, কিন্তু তার ছাড় দেওয়া আছে। তার ওষুধ, তার যেটুকু আহারের প্রয়োজন সেটুকু করেই সে করবে। পঞ্চশস্য বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওষুধ সে পেতে পারে, ওষুধে ছাড় দেওয়া আছে। একাদশী ব্রত করবেন, করা যায় অনেকভাবে। যে পারবেন সে নির্জলা করবেন, নির্জলা, জলগ্রহণ পর্যন্ত না করা। আর যদি না পারেন ফলগ্রহণ করবেন, ফলাহার করবেন। আর যারা ফল খেতে ভালোবাসেন না, তারা দুগ্ধজাত দ্রব্য করতে পারেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, হ্যাঁ, ওই ঘিয়ে ভেজে আলু ভাজা আপনি খেতে পারেন। এমনকি শাকাহার করতে পারেন, মানে অনেক রকম দিয়ে একটা সবজি বানানো হয় ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে, ওটা পাবেন। ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয়, এগুলো বর্জন করতে হবে। কি হরি বল। অনেকে সূর্যমুখী তেল ব্যবহার করেন, ব্যবহার করতে আমি নিষেধ করব না, তবে যদি পারেন ঘিটাই ব্যবহার করবেন। হরি বল। আর যারা আটা দিয়ে একাদশী করেন, তাদের একাদশী হয় না, আটাদশী হয়। যারা না করা ভালো। বাবা আমি চাল তো খাই না, শ্যামা চাল খাই, খবরদার করবেন না। চাল খাবেন, আবার শ্যামা চাল, আবার একাদশী করা কি দরকার? জয় রাধে। ভগবানকে ভালোবেসে যখন করবেন তখন আর কোনোটাই কষ্টের মনে হবে না, সবটাই আনন্দের মনে হবে। কি মা? আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা আমার গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে গৌর কথা, হরি কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। হরিনাম কীর্তনকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মনিবেদন করার উদ্দেশ্যেই আমাদের সবার এখানে আসা।
পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ সংসার করে এই শেষের দিনটার জন্য। একটা পশু পাখির থেকে একটা মানুষের পার্থক্য কোথায়? পশুও খায়, মানুষও খায়, পশুও ঘুমায়, মানুষও ঘুমায়, পশুর সন্তান হয়, মানুষেরও হয়, পশুরও মরণ হয়, মানুষেরও হয়। তাহলে একটা পশু থেকে মানুষ আলাদা কখন? মানুষ শ্রেষ্ঠ কি জন্য? মানুষ পশুর থেকে আলাদা কেন? মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব পরিষ্কার করে বললেন, আহার নিদ্রা ভাই মৈথুনম চ সমান এতদ পশুভের নরানাম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, মৈথুন মানে সঙ্গম, আর ভয় মানে মৃত্যুর ভয়। এ তো মানুষ আর পশুর সমান। কিন্তু যে জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ সেটি হলো ধর্ম আচরণ। ধর্মেন বিহীন পশুভের সমানা। যার মধ্যে ধর্ম জ্ঞান নাই সে একটা পশুর সমান। জয় রাধে। কথাটা শুনলে অনেকের কষ্ট হবে, কিন্তু ইহাই সত্য, শাস্ত্রের বচন। যেজন ধর্ম রক্ষা করতে পারে না, যেজন স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেয়, ধর্মকে বিক্রি করে দেয়, হরিবল, সে একটা পশুর সমান। তাহলে মানব জীবনে আমাদের নানাবিধ ধর্ম আছে। ধর্ম যা আমি ধরবো, যা আমাকে ধরে রাখবে। এই যে শেষের দিনে আমি শ্লোকটি বললাম, ভাগবতের শ্লোক, যে শ্লোকে পরিষ্কার করে বলা হলো মানুষ সংসার করে, একটা পশু কিন্তু সংসার করে না। আর যদিও করে, মানুষের সংসারের থেকে পশুর সংসারের বৈশিষ্ট্য কিন্তু অনেক আলাদা। কারোর উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, পিণ্ডদান, ইহা মানুষেরই হয়। জয় রাধে। একটা কুকুর তো তার বাবার শ্রাদ্ধে পিণ্ডদান করতে পারবে না, একটা গোমাতাও পারবে না, কিন্তু মানুষ পারে। এই জন্য সংসার, এই জন্য শ্রেষ্ঠ উৎকৃষ্ট জনম আমাদের মানব জনম। পুত্র পিণ্ড প্রয়োজন। সন্তান পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবে। কোন দিন? শ্রাদ্ধের দিন। যার যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকু দান দেয়। অন্নদান, ভূমিদান, মণিকাঞ্চনাদি রত্নদান, বস্ত্রদান, নানাবিধ দান আছে, 16 রকমের দান আছে। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান দেয়। কিন্তু সব দান পরিপূর্ণ হয় যে মহৎ দানে, সেই দানটি হলো হরিনাম সংকীর্তন। দান ব্রত তপ যজ্ঞং সাধ্রঞ্চ পিতৃতর্পণম। পিতার উদ্দেশ্যে যত রকমের বিধি আছে সব বিধি পরিপূর্ণ হয় কখন? সকলম নিষ্ফলং রাজন হরি সংকীর্তনম বিনা। যদি হরিনাম না হলো, যদি হরি স্মরণ না হলো, তাহলে সমস্ত দান কিন্তু পরিপূর্ণতা পেল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্যই কিন্তু হরি স্মরণের মাধ্যমে আজকে এখানেও আমরা দানই দিচ্ছি, যে দানে ইতিপূর্বে নিবেদিত সমস্ত দান পরিপূর্ণতা লাভ করবে। তাই বলে কীর্তন সেবা। অন্যান্য সঙ্গীতের থেকে কীর্তনের পার্থক্য এখানে। কীর্তনে যে যেভাবে এখানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু সেবায় লেগে গেছে। এই মাইক দাদা এখানেও মাইক দেয়, আবার একটা অর্কেস্ট্রা কিংবা কবিগান কিংবা বাউল গানেও মাইক চালায়। কিন্তু এইখানে যখন মাইকটি সে নিয়ে এসেছে, আপনারা এখানে যে বসে আজকে শুনছেন, কেউ গান মনে করে শুনছে,
কেউ ভাগবতীয় কথা মনে করে শুনছে, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু যে এখানে উপস্থিত হয়েছে, এই ওর মানে সীমানা, শ্রদ্ধাবাসর বলুন বা হরিবাসরই বলুন, ওর মানে সীমানা। এই ত্রিসীমানায় যে এসে উপস্থিত হয়েছে, সেই কিন্তু সেবায় লেগে গেছে। হরিবল, এটাই হলো কীর্তনের সার্থকতা। যে যেভাবে অংশগ্রহণ করছে সবাই কিন্তু সেবায় লেগেছে। কি রকম সেবা? মানুষকে দুটো পেটে অন্ন যোগান দিলে সেটাও সেবা দেওয়া হয়, যাকে বলে ভক্ত সেবা। তাহলে আহারের দ্বারা ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে এখানে আজকে সর্বশ্রেষ্ঠ আয়োজন কেন? এটা ভগবানের সেবার আয়োজন। এই কীর্তনের এক একটা পদ পদাবলী, এখানে যখন কীর্তন করা হবে তখন এক একটা করে ফুলের মালা ভগবানের গলায় পরানো হবে। আলাদা করে যদি মন্ত্র নাও বলি, এই এক একটা বৈষ্ণব পদাবলী দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়। নন্দকিশোর দাস বাবাজি, বিখ্যাত কীর্তনিয়া, তিনি বলতেছেন যে যদি কোনোদিন আচমন করা তোমার ভুল হয়ে যায়, কিংবা গুরুর নাম স্মরণ করা যদি ভুল হয়ে যায়, কীর্তনের আসরে উঠে তুমি যদি কীর্তনের একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করো, তোমার সেই সেবা পূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। আমি এখানে আসার আগে এই পানাগড় বাইপাসে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে অনেকে আলাপ করলো, আমাকে বলছে কোথায় যাবেন বাবা? ঘোষবাড়ি যাবেন? আমি অবাক হয়ে গেলাম, ওইখানের মানুষ কি করে চিনল? একজন সেলুন করে বাইপাসে, সে আমাকে বলছে এইরকম যেতে কজন পারে? হরিবল। মানুষের যাওয়া দেখে কিছুটা হলেও কিন্তু পরিচয় পাওয়া যায়, মানুষটা কেমন। হরিবল। এত সুন্দর ভগবানের প্রিয়জন ছিলেন বোধহয়, তাই তো ভগবান এত সুন্দরভাবে ভগবান নিজের কাছে ডেকে নিয়েছে। সবাইকেই ডেকে নেবে যার যেদিন দিন আসবে। কিন্তু বাবা ঠাকুর বাড়িতে এসে পরিবারের সান্নিধ্যে কিছুক্ষণ থেকে শেষবারের মতো জলগ্রহণ পর্যন্ত করে নিমেষের মধ্যেই মানে ভগবান স্মরণ করেছে আর তার ধামে চলে গেছেন। এইরকম যাওয়া কজন যেতে পারে? হরিবল। যেতে তো হবে সবাইকে, কিন্তু এইরকম যাওয়া কিন্তু সবার ভাগ্যে জুটবে না। নিশ্চয়ই খুব মহৎ মানুষ ছিলেন, তাই তো ভগবান তার প্রিয়জনকে ন্যূনতম যেটুকু মরণ যন্ত্রণা সেইটুকু হয়তো দিয়ে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমরা সেই বাবা ঠাকুরের উদ্দেশ্যে একবার ভগবানের কাছে প্রার্থনা করব। পরিবারের দুঃখ হয়তো আমরা ভাগ করতে পারবো না, কিন্তু সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আপনজনকে হারানোর যন্ত্রণা আপনজনরাই পাই, সত্য। আনন্দবাজার পেপারে একটা খবর শুনেছিলাম, কি জানেন? সেনাবাহিনীর একজন মারা গেছে, তার মানে মৃতদেহটা যখন এসেছে, 50 জন বন্দুক ধরে একসঙ্গে ফায়ার করে সম্মান জানাবে, এই জন্য উপস্থিত হয়েছে। অফিসার টাইম দেখে অর্ডার দেয়, 50 জনের মধ্যে 49 জন বন্দুক তুলে গুলি করে দেয়। আকাশে গুলি করে সম্মান জানানো হয় সেনাবাহিনীতে থাকলে। সেই সম্মান প্রদর্শনীতে 49 জন বন্দুক তুলে গুলি করলো, কিন্তু একজন বন্দুকটা তুলতে পারলো না। অফিসার সঙ্গে সঙ্গে চার্জ করলো, হে ইউ, ওবে ইউর ডিউটি, ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। আপনি আপনার কর্তব্য থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি জানেন না, এর জন্য আপনার পানিশমেন্ট হবে। তখন পাশ থেকে একজন বলছে, স্যার আজকে এমন কড়া কড়া শব্দ আপনি বেছে নেবেন না। যে শহীদ হয়েছে
তার হয়তো আমরা কেউ পরিচিত, কেউ সহকর্মী, কিন্তু ওই যে দেখছেন যে বন্দুকটাকে তুলতে পর্যন্ত পারেনি, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই শহীদের নিজের দাদা। যে কষ্টটা ভাইকে হারানোর জন্য দাদার হচ্ছে, সেই কষ্টটা কি আর অন্য কারোর হবে? না কখনো হতে পারে? যে বন্দুক তুলে জঙ্গিদের হত্যা করে, সে আজকে বন্দুকটা তোলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। কেন? দুঃখ, বিরহ, জ্বালা এতটাই কষ্টের। ওই জন্য আপনজনকে হারাবার যন্ত্রণা আপনজনই পায়, এ ভাগ করে নেবার নয়। কিন্তু আদি শঙ্করাচার্যজি পরিষ্কার করে বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম আর মৃত্যু ইহাই হলো সত্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, সবাই চলে যাবে। বাবা ঠাকুর এসেছিলেন প্রভুর ইচ্ছায়, আবার আমার প্রভু তার প্রিয়জনকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু মানুষ চলে গেলেও মানুষ থেকে যায় কোথায়? ভালোবাসার মানুষজনের হৃদয় মাঝে তিনি চিরদিন থাকবেন। হরি বল। তা আমি একা নয়, আপনারা সবাই এবং পরিবারের সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন বাবা ঠাকুরের, স্বর্গীয় নিরঞ্জন ঘোষ বাবা ঠাকুরের আত্মা বিষ্ণু পাদপদ্মে পরমানন্দে বিলীন হয়। একবার দুটি বাহু তুলে সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। কলিযুগ ধন্য হলো কেন? আইলেন গৌর হরি করুণা করিয়া। মহাপ্রভু এলেন কৃপা করে। কেন এলেন? অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে পরে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ যেন এক একটা কালীয় নাগ। কালীয় নাগের অহংকার ছিল ওই বিষের, যে আমার বিষের ধারে কাছে কেউ আসতে পারবে না। আমার বিষ খাওয়া তো দূরের কথা, তাহার উপরে বাই যদি পাখি উড়ে যায় পরে তাহা তজিয়া পড়ান। আকাশে পাখি উড়ে যদি যায় আমার এই সান্নিধ্যে এলেই কিন্তু সে মরে যাবে। ঠিক তেমনি এই বিষয়ের গরবে আপনার আমার মতো মানুষগুলো এক একটা কালীয় নাগের মতো হয়ে গেছে। কালীয় নাগের ছিল বিষের গরব, আর সাধারণ মানুষের, আমার মতো কিছু মানুষ যাদের গরব বিষয়ের গরব। হরি 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 বল। মানে আমি আমার যা কিছু আছে আর কি, জয় রাধে। কারোর রূপের গরব, কারোর গুণের গরব, কারোর পাণ্ডিত্যের গরব, কারোর ধনের গরব, কারোর জাতের গরব, কারোর কুলের গরব। হ্যাঁ, এই যে পঞ্চকণ্টক সংসারের মাঝে যা থাকে, জাতি, কুল, বিদ্যা, রূপ, যৌবন, এই যে পাঁচটা কাঁটা। কি বললাম? পঞ্চকণ্টক মানে জাতির অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার আর যৌবনের অহংকার। হরিবল। এই যে পঞ্চকণ্টক, এই পঞ্চকণ্টক, এই কাঁটা হলো বিষয় বিষ, যা মানুষকে সাপ করে দেয়। মনে আছে গরুর যেদিন অমৃতের কলসি এনেছিল এই পৃথিবীতে নিজের মা বিনতার দাসিত্ব মুক্তির জন্য? বিনতা মা দাসিত্বের পড়েছিল সৎ বোন কদ্রুর কাছে। গরুর নিজের মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি এনেছিল পৃথিবীতে। কাদের জন্য? সাপেদের জন্য। কেন? কথা ছিল গরুর যদি অমৃতের কলসি এনে দেয় কদ্রুর ছেলে সাপেদের জন্য, তাহলে কদ্রুর কাছে যে বিনতা দাসী হয়ে আছে, কদ্রু বিনতাকে মুক্তি দেবে। গরুর এনেছে অমৃতের কলসি,
আর অমৃতের কলসি আনা মাত্র বিনতা পুত্র গরুরের এই কর্মে কদ্রু সন্তুষ্ট হয়ে বলে, যাও গরুর, তোমার মা বিনতাকে আমি মুক্তি দিলাম। বিনতা মা মুক্তি পেয়ে গেল, কাজের কাজ হয়ে গেল। কিন্তু যে সাপেদের জন্য অমৃতের কলসি এনেছিল, সেই সাপের অমৃতের কলসি থেকে অমৃত পেল না। সাপেদের অমৃত নেওয়ার আগেই ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃতের কলসি স্বর্গে নিয়ে চলে গেল। এই অমৃতের কলসি বা কুম্ভটা স্বর্গে নিয়ে যাওয়ার সময় 4 জায়গায় নামিয়েছিল, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার। এই জন্য এই 4টে জায়গায় নামানো হয়েছিল অমৃতের কলসিটা বলে। এই 4টে জায়গাতেই কিন্তু মহাকুম্ভ মেলা হয়। আমাদের আসল কথাটি হলো যে অমৃতের কলসি চলে গেল, সাপেরা অমৃত খাবে বলে এলো, অমৃত পেল না। যেখানে অমৃতের কলসিটা নামানো ছিল সেই ঘাসগুলো চাটতে লাগলো, আর তাতে সাপেদের জীবটা কেটে 2 ভাগে ভাগ হয়ে গেল। দেখবেন লক্ষ্য করে, সাপেদের জীব 2টি খণ্ডে বিভক্ত, কাটা না? হ্যাঁ, গরুর পুরাণের এই কথাটা আমরা জানি, কিন্তু এর থেকে সিদ্ধান্তটা কি? সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, তাদের জীব কাটলো, কিন্তু অমৃত পেল না। ঠিক তেমনি আমরা বিষয়ী মানুষ, আমরাও অমৃত আছে মনে করে শুধু বিষয় বিষ চাচ্ছি। হরি বল। এতে আমাদেরও জ্বালা বাড়বে, কিন্তু অমৃত লাভ হবে না। বিষয়ে থেকেও অমৃত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে, অমৃত খুঁজে নিতে হবে। কোথায় আছে অমৃত? এই যেখানে এসেছেন, হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, সংকীর্তনামৃত, ভাগবত অমৃত। সংসারে থাকো, কিন্তু যেখানে আসল অমৃত আছে সেইখানে অমৃতটুকু গ্রহণ করে নাও, তাহলে হয়ে যাবে কাজ। ঠিক এইভাবে হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া, তা দেখে গৌর হরি করুণা করিয়া। এই বিষয় বিষয়ে অন্ধ মানুষকে অমৃত দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার নাম হরিনামামৃত। ঠিক এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহনে কহে না হলো আমার, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো। এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম, এমন দয়াল গেল অবতারে গেল জনম বিফলে গেল গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে। গেল জনম বিফলে কেন গেল। বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি। কিছু না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহন কহে না হলো আমারি রে। এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম। দাদা, আমার এই ভোকালটা খুব প্রেসার দিতে হচ্ছে, খুব প্রেসার লাগছে। গৌরাঙ্গ মহাপ্রভু চরণ আশ্রয় করে চলুন আমরা সবাই যাই আজকে লীলা আস্বাদনে। আজকে ভক্ত লীলা পরিবেশন করার দায়িত্ব আমার মাথার উপর এসেছে। তাই ভক্ত কথা তো অনেক ভক্তের কথাই আমরা শুনেছি, জানা জিনিস জানাবো না। আমি যখন এসেছি আমি চেষ্টা করব কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরার। আজকে এমন একজন ভক্তের কথা আমি শুনবো, এমন কথা আমরা শুনবো, সেই ভক্তের কথা শুনলে পাথর হৃদয় যার, তার বুকটাও গলে যায়। হরি বল। সরস্বতীর বরপুত্র রূপে কালিদাসকে আমরা যেমন চিনি, তেমনি শিবের বরপুত্র রূপে একজনকে আজকে আমরা জানব, যে শিবের পূজারী হয়ে, শিব ভক্ত হয়ে, শিবের আশীর্বাদে এমন কৃষ্ণের গান গাইলো, কৃষ্ণের পদ লিখলো, হরিগুণ গান কীর্তন করলো, তার মুখে
কৃষ্ণের গান, কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করে গেল। নিতাই গৌর হরি হরি বল। যে চণ্ডীদাস বিদ্যাপতি কীর্তনের সম্পদ, তাদের লেখা প্রচুর কীর্তনের পদ আমরা কীর্তনের আসরে গাই। সেই চণ্ডীদাস ঠাকুর হলো এই বাংলার, আর বিদ্যাপতি ঠাকুর হলো বিহারের। আজকে শুনবো সেই ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর হরি 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 বল। চলুন সবাই মিলে বিদ্যাপতি ঠাকুরের জীবনী শুনবো। ভক্তিতে কিভাবে তিনি বৈষ্ণবের না সেজেও বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের সেবা পেয়ে গেল। যার পদ সেবা স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এসে করল। আজকে শুনবো সেই বিদ্যাপতি ঠাকুরের কথা। সবাই মিলে একবার জয়ধ্বনি করে রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মন রেখে লীলা কথা আস্বাদন করি। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি जय। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की जय। सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए, सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए, हो सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसकी मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो इसका जो श्री राधा राधा गावे। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम,
तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सभी से प्यारा और प्यारा ना कोई। जीवन सफल हो प्राण भर कहो राधा रानी की जय। जीवन सफल हो इसका जैसी राधा रानी की जय। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। वो तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না কেউ বলে না। কি আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু পেছনে যে আমার সঙ্গে গলা দিচ্ছে ও একটু কানে কম শোনে, ওই জন্য বলছে কেউ বলে না। হ্যাঁ, একটু জোরে বলে দেবেন তো মা। আমি জানি চাদরের ভেতরে ঠান্ডাতে হাতগুলো ঢুকিয়ে রেখেছেন, খুব ভালো লাগছে। হাতগুলো বের করতে একটু ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই। একটু কষ্ট না হয় হবে। হাত দুটি বের করে দুটি হাত তুলে দিয়ে সবাই একসঙ্গে জয়ধ্বনি করুন। জয় দিলেই জয়ী হওয়া যাবে, জীবনে সব কাজে জয়ী হব যত বেশি করে জয় দেব। হরি হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলুন তালে তালে রাধে 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 রাধে। বাহু তুলে ও রাধে রাধে সবাই ও মিলে রাধে রাধে प्रेम से बोलो राधे राधे वृषभानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे राधा ओ राधे राधे श्याम कुंड ओ में राधे राधे कुंज गली ओ में राधे राधे बरसाने ओ में राधे राधे रावल धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे जय जय ओ राधे 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 यमुना तट में राधे राधे बंशीवत में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट राधे में राधे बाके बिहारी राधे राधे मुरारी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे राधा मोहन राधे राधे जय जय राधे 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 श्याम राधे 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 जय जय राधे 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 बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। जीवन बन जाएगा। ओ तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। समय बोलो राधा रानी की जय जय श्याम सुंदर की निज निज श्री गुरुदेव की कांक्षा नाम वृंदावन धाम की। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো কোথায়? এটা বাংলা, আর এর পাশেই আছে বিহার। আগে নাম ছিল মিথিলা, এখন জায়গাটার নাম হলো দ্বারভাঙা। বিদ্যাপতির নামে বিশ্ববিদ্যালয় আছে সেখানে, দ্বারভাঙা ইউনিভার্সিটি। প্রথমেই যাবার ঠিকানাটা বলে দিই। এখান থেকে যদি গাড়ি নিয়ে যান 500 থেকে 550 কিলোমিটার হবে। আর যদি তা না যেতে চান, এই হাওড়া থেকে ট্রেনগুলো ছাড়ছে,
যে ট্রেন মিথিলা ওপর দিয়ে যায়, দাঁড়ভাঙ্গা স্টেশনে নামবেন, একটা ছোট্ট গাড়ি বা অটো করে পাশেই একটি গ্রাম যার নাম বিসফি গ্রাম। এই বিসফি গ্রামে জন্ম নিয়েছেন আমার বিদ্যাপতি ঠাকুর। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রয় করে লীলা ধরলাম। যার কথা শুনছি তার জন্ম মহাপ্রভুরও আগে। যার কীর্তনের পদ শুনে আমার মহাপ্রভু কান্ত। চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক ও গীতি, বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণ করুণামৃত, জয়দেবের শ্রীকৃত গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। সেই বিদ্যাপতির কথা শুনছি, যার কীর্তন শুনে আমার গৌরাঙ্গ কান্দেন। আজকে আমাদেরও সৌভাগ্য এখানে বসে তার কথা শুনবো। ওগো মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপী শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জনম নিল গণপতির ঘর, কি আনন্দ রে আনন্দের বালাই যায়, বালাই যায়। আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। তাই তো উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ। সবার আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে, আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতি 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 জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না পার